সঠিক বিচার যদি না হয় আমার বোনও শান্তি পাবে না, আমরা কোনোদিনই শান্তি পাবো না। এটা আমাদের অনুরোধ ভাবতে কাছে পাই পড়ি। বলতেছে এটা আত্মহত্যা। পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত উনি কিভাবে আত্মহত্যা বলে এটা চালিয়ে দেয়, সেটার বিচার আমি সুস্থভাবে চাই। আমার বোনের 11 তারিখ বুধবার সন্ধ্যা 5টার সময় আমরা খবর শুনছিলাম। ফোন করছে আমাকে স্বামী, বলছে কি দিদি আপনার বোন এখানে আত্মহত্যা করছে। আমি কেন আত্মহত্যা করবে, কি তোমরা কি কোনো বকাবকি করছো নাকি? হয়তো না কিছু হয় নাই, হয়তো আপনার বোন হয়তো এখানে আত্মহত্যা করছে, তো নিশ্চয় তোমরা থেকে যে কিছু ঝগড়া হয়েছে, হয়তো না দিদি ঝগড়া হয় নাই। তখন আমাকে যখন বলছে আমার ভাইয়ের সাথে আমি যেতে যেতে দেরি হচ্ছে, যেতে যেতে যখন দেরি হচ্ছে দেখতেছি যে আমরা থানায় গেছি, ওর লাশ ওখানে অ্যাম্বুলেন্সে পড়ে থাকছে। আমরা দেখছি, তখন পুলিশকে বলতেছি আমি তো দেখেন আমার বোন এই অবস্থা, হয়তো তোমার বোন হয়তো আত্মহত্যা করে, হয়তো আমার বোন আত্মহত্যা করে নাই, বাইর হয়ে গেছে সকাল থেকে। সকালে বাইর হয়েছিল, একটা 4 মাস বাচ্চা ছিল, 4 মাস বাচ্চা নিয়ে বাইর হয়েছে। তখন আমার বোনের জুটে নিয়ে ধরে টেনে টেনে নিয়ে গেছে ঘরে সকালবেলা। তো যেদিন মারা গেছে সেদিনে আমার বোনকে ফেলে আসার জন্য চেষ্টা করছিল বাপের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু বাপের বাড়ি আমার বোন পৌঁছাতে পারে নাই। তার জন্য এটা আমরা খুব বিচারে চাই আপনাদের কাছে। সঠিক বিচার যদি না হয় আমার বোনও শান্তি পাবে না, আমরা কোনোদিনই শান্তি পাবো না। এটা আমাদের অনুরোধ ভাবতে কাছে পাই পড়ি। এটা কি সঠিক বিচার আপনাদের কাছে চাই আমরা। আমার বোন আত্মা শান্তি কোনোদিনও পাবে না। আমরা যখন থানা যাই, বিগত ওসি এবং ওসি আমাদেরকে দেখে তদন্ত গেছিল, উনি কিছুতেই মামলা এন্ট্রি করতেছে না। আমার ভাইয়ের মোবাইল শুধু কেড়ে নিয়ে ফেলছে ওনারা। পরিকল্পিতভাবে হত্যা বলে উনি চালিয়ে দেয়, কিছুতেই আমাদের কথাই শুনতেছে না। আমাকে করে 2-3 বার মোবাইল কেড়ে নিছে ওই এসআই যিনি অমর বিশ্বাস। আমরা সুস্থ বিচার চাই, মানে আমার বোনকে যেভাবে মারা হয়েছে আমরা সবাই মিলে ফাঁসি এবং তার যাবজ্জীবন জেল। আমি মামলা যেহেতু করছি, আমার মামলা কেন নেয় নাই সেটার আমি সমস্ত কিছু বিচার চাই। আমি মামলা করতে চাই, ওই এসআই আমার পক্ষে না টানে, বিগত আসামির পক্ষে টানে। বারবার আসামির পক্ষে এটা পরিকল্পিত, এটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। আমরা বলতেছি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। উনি কিছুতেই এটা বিশ্বাস করতেছে না। ওনারা আমাদের পক্ষে কথা বলবে, যেহেতু আমার বোন হারাইছি, আমাদের আত্মনাতে আমাদেরকে সান্ত্বনা দিবে, ওইটা কথা বলবে। আমাদের পক্ষে কথা না বলে আসামির পক্ষেই কথা বলতেছে, মানে আমাদের কথা কোনো কিছুই শুনতেছে না। আমার বারবার মোবাইল কেড়ে নিচ্ছে, 2-3 বার মোবাইল নিয়ে বলতেছে যে কি, মানে আমি কোনো কিছু রেকর্ড করতেছি, তথ্য দিচ্ছি, এটা মনে করে আমার থেকে মোবাইল 2-3 বার কেড়ে নেয়। তো এটার সুস্থ বিচার চাই আমি, সুস্থ তদন্ত করে সমস্ত কিছু বিচার চাই। তো আমি চাচ্ছি এটা ডিসি স্যারের কাছে এবং এসপি স্যারের কাছে যেন এই আমাদের বক্তব্যগুলো সুস্থভাবে পৌঁছায়, সুস্থভাবে তদন্ত নতুনভাবে উদ্ঘাট করে এটার যেভাবে হত্যা আমার বোনকে হত্যা করা হয়েছে এটা সুস্থ বিচার চাই। এসপি স্যারের কাছে যেন এই রিপোর্টগুলো যায় এবং ডিসি স্যারের কাছে যেন যায়। এটা পুরো বাংলাদেশ সবাই যেন আমাদের জন্য সাহায্য করে। দেখে 5-6 দিন পর্যন্ত আমি দিয়ে আজকে বিগত 7 দিন ধরে আমার বোন 2-3 বার উকিলখানায় গেছি, আমি এজাহার লিখে গেছি, এজাহারও দেখে নাই ওসি স্যারে এবং ওই অমর বিশ্বাস উনিও এজাহারটাও নেয় নাই, মামলা নিচ্ছে না, অপমৃত্যু মামলা বলে ওরা চালিয়ে দিছে, মানে ওরা কোনো কিছুই নিচ্ছে না। আর আমার বোন যেই দিন মারা যায় ওই দিন নাকি দরজাও খোলা ছিল, দরজা খোলা থাকলে এটা ফাঁসি কিভাবে হয়? সে যদি ফাঁসি খায় অবশ্যই দরজা বন্ধ থাকবে, ভিতর থেকে তো অবশ্যই দরজা লক থাকবে। ওরা নাকি ঢুকছে ছাদের ওইদিকে টোন ব্যাঙ্গে, কিন্তু ভাঙাও দেখা দিচ্ছে না, দরজাও সমস্ত কিছু খোলা। এটা আমার মামাতো ভাইরা আমাকে বলে, হয়তো এটা ওই যিনি ওই তদন্ত গেছে দরজা কোন দিকে খুলছে, কিভাবে ঢুকছে, এটা কোনো কিছুই দেখা দিতে পারতেছে না। উকিয়া থানার প্রশাসন যদি এভাবে করে, মানে ওদের পক্ষে কথা বলে আমাদের বোনের বিচার আমরা কিভাবে পাবো? আমাদের পক্ষে কথা বলবে, ওইখানে ওদের কথাই বিশ্বাস করতেছে, আমাদের কথা কোনো কিছুই শুনতেছে না। এবং ওসি স্যার বিগত ওই অমর বিশ্বাস যিনি তদন্তের মধ্যে গেছিল, উনি আমার কথা কোনো কিছুতেই শুনতেছে না, বলতেছে এটা আত্মহত্যা। পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত উনি কিভাবে আত্মহত্যা বলে এটা চালিয়ে দেয়, সেটার বিচার আমি সুস্থভাবে চাই। দেশে কি আইন নাই? এটার তদন্ত করে অবশ্যই আমি চাই এটা নতুনভাবে তদন্ত করে এদেরকে মানে বিচার কাঠগড়ায় আনা হোক। আমি চাচ্ছি সর্বোচ্চ শাস্তি চাচ্ছি আমার বোনের খুনির।